ভজা শেষা। আমি আর হাসবো না কাঁদবো তা বুঝিয়ে পারতেছি। বেশি ঘষাঘষি কি আমি করেছি না ও করেছি? প্রথমের থেকেই ঘষাঘষি করতেছি, তার মানে শেষা ও খাবে। আমার তাই হয় না? এইসব বাজে কথা না, আমার ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। আমি ওই ধরনের মানুষ না কোনোদিন। হ্যাঁ, জয় রাধে। এই ভিতরটা এত কমে গেল কেন? একটু দাও, টোন দাও, একটু ভিতরে টোন দাও। জয় রাধে। চেক। এই বক্সগুলোতে টোন দাও, চেক। হ্যাঁ, যা বলে বলুক। তবে নারদ, তুমি যে স্তরের ভক্ত, অন্তত তোমার মুখ দিয়ে এইসব কথা বলা আমার মনে হয় এটা শোভা পায় না। ঠিক বলছি কি? অন্তত তুমি কৃষ্ণ কথা বলবে, মানুষ দুফোঁটা চোখের জল ফেলবে। মানে হাসেন তো, কি বুঝি হাসেন? কয় কি সব ধন সম্পত্তি বলে ওর মধ্যে দিয়ে শেষা খাইছে? কোন তো দেখি। হ্যাঁ, ওই বান্দরটা কি পুরুষ বান্দর ছিল নাকি যে শেষা খাবে? ও তো মাইয়া বান্দর। ওই বান্দরটা হচ্ছে মাইয়া বান্দর। দেখবেন পুরুষ বান্দর ভারী কম, এক এক পালে এক একটা। ঠিক কইছি না নাকি? দেখবেন ওই মাইয়া বান্দরগুলোই কুরুত 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 করে ঘষে ঘষে বেড়ায়। আর পুরুষ যেটা, ওটা পালের গোদা, ও ঘষাঘষি করে না কোনো সময়, চুপ করে তাড়ায় দেয়। ঠিক কইছি না? যা ঘষাঘষি ডাল দরিয়া ঝোলাঝুলি ওই মাইয়া কয়টা করে। কোন জায়গায় পাইলিয়া মাল মশলা তার জবাব দেবা, তারপরে ভাত খাবা। ছাড়া ছাড়ি নাই আজকে তোমাদের। আমি ভগবান, আমি জানি না না যে ওর ছিল না ছিল না। এরপরে যা গল্প বলতে হয় তা আমার বলা চলে না, কই বলতে হবে। এ কি জ্বালা রে! একজনের একটা মেয়ে আর একটা ছেলে। ওই মেয়েটার বয়স বছর 3, ছেলেটার বয়স বছর 5। ছেলেটা বাবার কাছে যায়, কয় বাবা কি আমার একটু দড়ি বাঁধিয়ে দেবা? বারবার কইছে, ওই যে ঘুড়ি উড়ায় ওর দড়ি ওর নুনুর সাথে বাঁধিয়ে দিয়েছে, আর কুরকুর করে বেড়াচ্ছে। এর মধ্যে মাইয়ে যাইয়ে বাবার দ্বারে কান্দিয়ে পড়ি, বাবা আমার একটু বাঁধিয়ে দেবা? বাবাকে চট মার ধারে যে কান্না করতেছে, দেখো বাবা, বাবা বাইরে বাঁধিয়ে দিল, আমাদের বাঁধিয়ে দেবেন না। ওর মা তো আর জানে না বাঁধিয়ে দেওয়া দিই। শুনে ওর মা রান্না করতে কয়, তুমি কি আরম্ভ করেছো? ছেলে মেয়ের মধ্যে গন্ডগোল বাঁধাচ্ছ। ছেলেটারে বাঁধিয়ে দিচ্ছ, মাইয়াটারে বাঁধিয়ে দিতে পারো না? বাবা কয়, ওর বান্ধার জায়গা আছে নাকি? কি গল্প দাও? মাইয়া বান্দরের ধন সম্পত্তি ঢুকিয়ে দাও। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন। আমাকে কান্তিবাবু কো, কান্তিবাবু নাই? উনি আমারে কয় একটু হাসার গল্প কবেন। গেছে কোন জায়গায়? উনি হাসতে হাসতে ওইটার দিয়ে বেরোয় চলে গেছে। কায়দা আছে, গেছে না? জয় রাধে। গল্প আমি জানি না, না আমি জানি না। এখনো সাপে কামড়ানো গল্প যদি কই না, এ জায়গায় 2-3 জন পেচ্ছাপ করে দেবে। মিথ্যে কথা না। একবার গোবরডাঙ্গা গান গাচ্ছি, ওই সাপে কামড়ানো গল্প দিছি। দিল্লি ওই জায়গায় আমার বাবুর বাড়ি তো কুটিয়ালি করে, একটু উঁচু জায়গা আবার একটু নিচে জায়গা। উনি উঁচু জায়গা বাঁশের গোড়ায় বসেছে, মানে হঠাৎ ওই জায়গার থেকে জল আসতেছে,
সবার তলা দিয়ে ভিজে যাচ্ছে। এই জল আসে কোন জায়গার থেকে? মানে ওই জল ধরিয়ে ধরিয়ে ওই বাঁশের গোড়ায় যাই দিয়ে ওই জায়গায় জলের পাওয়ার হাউস। কয় কী হয়েছে? ও হাসতি তালেই আছে, হাসিয়ে পেশাব করে বাসায় দিচ্ছে। সেই দিনের থেকে আমি আর ওই সাপে কামড়ানো গল্প কই না। কি না কব না, না না, আমি ওই পেশাব করার মধ্যে নাই। আরে কপাল, আমারে বুড়ো বয়সে ফাজিল বানাতে চাচ্ছ না? আমি ফাজিল হব না। দে বাড়ি দে। মন ময়না রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পোষা পাখির গানের অর্ডার দিয়েছিল। আমি অন্য গান গাইতে হবে না। হ্যাঁ, তারপরে ওরা কবে নি সেই গান গায় নাই। হ্যাঁ, গল্প বলতে বলতে তো আনন্দের চোখে মনে নাই। আনন্দ হলে কি আর ওই মরা গান মনে পড়ে? তোমরা কও। পোষা পাখির গান হচ্ছে বউ মরা গান, আমরা করতেছি আনন্দ। আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি গানটা লিখেছিলেন আমার দাদু গুরু পরম শ্রদ্ধেয় ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, পাগল বিজয় সরকার। বেহালাটা রিভাইভ কমাও, বেস কমাও, টোন দাও। তার ভালোবাসার মানুষটিকে তিনি হারিয়েছিলেন। পরবর্তীতে এই বিরহ তার মধ্যে ঈশ্বর বিরহে পরিণত হয়েছে। যেমন স্বামী নিগমানন্দজি, যার লেখা জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু পড়েছেন আপনারা? উনি কিন্তু টিচার ছিলেন আগে, স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। স্ত্রী মরার পরের থেকেই ওনার ভিতরে এমন একটা গভীর চিন্তার উদয় হলো যে কি চলে গেল দেহের থেকে। চোখ ছিল, দেখলো না, মুখ ছিল, কথা বলল না, পা ছিল, চলল না, আগুনে পুড়ে গেল, ব্যথা পেল না। সে কি? আমাকে এটা জানতে হবে। তাই তিনি সাধনায় বসে সিদ্ধি লাভ করলেন এবং সাধনার তিনটি স্তরের তিনটি খুঁটির কথা খুব সুন্দরভাবে বলে গেছেন। জ্ঞান, যোগ, ভক্তি বা প্রেম। জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু। তার পড়ে দেখবেন কিনে।
কত ভালো কথা। সন্তানদের হাতে আর একটা বই দেবেন, ব্রহ্মচর্য যোগ সাধনা এবং স্মৃতিশক্তি বৃদ্ধির উপায়। কার লেখা? এই দুখানা বই লেখা হচ্ছে আমার যোগের গুরু যিনি স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী, তার কাছে আমি যোগ সাধনা শিখেছিলাম। 12 বৎসর যোগ করেছি, 12 বৎসর নিরামিষ খেয়েছি। এগুলো খুব গোপন কথা আপনাদের বলছি। কারণ বিয়োগেতে তরে পাওয়া যায় না, তো যোগেই পাওয়া যায়। যোগে জিয়ায়, বিয়োগে মরে। কত রাত কেটে গেছে ওনার সঙ্গে এক ঘরে আলোচনা করতে করতে করতে, সব ব্রহ্মতত্ত্ব আলোচনা। আমি প্রশ্ন করেছি, গুরুদেব কি? সর্বং খল্লু ইদং ব্রহ্ম, আমাদের আদিশাস্ত্রে লেখা সর্বময় একই ব্রহ্ম, এবং ব্রহ্ম অখণ্ড, অখণ্ড মণ্ডলাকার। তাই যদি হয় তাহলে আমার একটা আলাদা আত্মা, আপনার একটা আলাদা আত্মা, গাছ মাছ পশু পাখি, তাহলে এই যে আত্মাগুলো ভাগ হয়ে গেল, তাহলে খণ্ড হয়ে গেল না? তাহলে অখণ্ড থাকলো দেখতে। বুঝতে পারছেন আলোচনা কি? আলোচনা নিচের তলার কোনো আলোচনা নেই। তারপরে একদিন আমার হাত ধরে কয়, নে তুই আমার গদিতে বয়। না, তা বসবো না। জোর করে আমারে বসাবো। আমি একটু গুরুবাক্য বসে উঠে আসলাম, চরণে টান টান হয়ে পড়লাম। বলছে তোরা গান গাইস। তখন ফিতে ক্যাসেট ছিল, এক ফিতের ভিতরে ঢোল, হারমোনিয়াম, দোতারা, বেহালা, অর্গান বাজে না? ফিতে তো একটা, কি কায়দা! ব্রহ্ম সাগরের মধ্যেই আমরা সবাই আছি, অখণ্ড ব্রহ্ম। যেমন কোটি কোটি কলসিতে জল ভরি মুখ আটকাই দিয়ে একটু ছিদ্র করে যদি সাগরের মধ্যে ছেড়ে দেওয়া যায়, তাহলে কলসির ভিতরেও জল, সাগরেরও জল, যোগাযোগ। হরিবল হরিবল, সর্বময় এক ব্রহ্ম। আলাদা কিছু। এগুলো হচ্ছে চরম ধর্ম কথা। এখানে গেলে আর কোনো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, পার্সি ধর্ম, জৈন ধর্ম থাকে না কিছু। থাকে শুধু আনন্দ অবশিষ্ট, থাকে শুধু একটা জ্যোতির্ময় জগৎ, প্রেমানন্দের জগৎ, যেখানে কোনো জাত নাই, কুল নাই, কিছু নাই, খালি আছে আনন্দ। সেই আনন্দের জগতে নিয়েছিলেন শ্রী ঠাকুর ভবা পাগলা। দেখিয়েছিলেন বিশ্বরূপ কাকে বলে, বিশ্বময় তারই রূপ, আর কিচ্ছু থাকে না। 3 বছর পাগল ছিলাম, কাঁথা পরে থাকতাম, চট পড়তাম। বাবা যখন পাগলের কাছে নিয়ে গেল, পাগল কি করিস? ছেলেটা পাগল হয়ে গেল। পিঠে চড় দিয়ে বললো, শালা নাম, অনেক কাজ আছে। এই জন্য আমি কথাগুলো বলতে পারি, কারণ কি আমি দেখে আসছি সেই আনন্দের জগৎটা কি, যেখানে কোনো ধর্ম নাই। এই যে ধর্মের কথা আমরা বলি টলি, এই ভেদাভেদ করি না, এগুলো কিছু নাই, খালি আনন্দময়, শুধু আনন্দময়, আনন্দময় জগৎ। এই জন্য মাঝে মাঝে দুঃখ হয়, মানুষ কেন এত বোকা?
মানুষ কেন এত বোকা? মানুষ তো বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ তো প্রথম মানুষ হয়ে জন্মায়, তারপরে তো ধর্মের দাগ লাগে গায়ে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান পরে হয়, আগে কি মানুষ না? কি মুসলমানই না দিলে কিন্তু মুসলমান হয় না। আল্লাহ বলে যদি আলাদা কেউ থাকতো, সে যদি ভাবতো তাহলে এরে মুসলমান করে জন্ম দিচ্ছি, তাহলে পেটের থেকে এত জায়গা কাটা কাটি ফুটো করলো, ওই মাথা একটু কাটিয়ে বাটাতে পারতো না? পরে কাটা লাগে কেন? হাসিয়ে পড়ে না কি? আমরা মিথ্যা ধর্ম নিয়ে রেশারেশি দেশাদেশি করে পৃথিবীটা ধ্বংসের মুখে যাচ্ছে। শুধু চাই প্রেম আর ভক্তি। তাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে আসবার জন্য, শ্রীকৃষ্ণ সেই প্রেম দেবার জন্য এই ভক্ত মিলনে যজ্ঞের আয়োজন করেছে। হরি হরি বল। বুঝতে পারছেন কি বলছি? নিগমানন্দজি যেমন স্ত্রী বিয়োগের পরে সাধনা করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন, পাগল বিজয় সরকারও তার স্ত্রী বিয়োগের পরে যেমন তেমন স্ত্রী না। তিনি যেখানে গান গাইতে যেতেন, স্ত্রী বাড়ি থেকে গান শুনতে পারতেন, এবং যতক্ষণ গান শেষ না হতো ততক্ষণ উনি বিছানায় যেতেন না। আমার স্বামী গান গাইছে, আমি ঘুমাবো না, আমি গান শুনবো। তাহলে কি ধরনের সাধিকা? আগে তো আর এসব ফোন টোন ছিল না। কবে বাড়ি আসবে দলবল নিয়ে উনি জানতে পারতেন। ভাত রান্না করে বসে থাকতো। শাশুড়ি বলতো, মা এতগুলো ভাত কেন? বলে আজকে আপনার ছেলে বাড়ি আসবে দলবল নিয়ে। কয় তুমি কি করে জানলে? কোনো চিঠি আসে নাই তো। কয় মা, মনের খবর তো মনের মানুষই জানে মা। বাড়ি দলবল নিয়ে পাগল বিজয় সরকার আসছে, গিয়ে দেখে দরজায় আঁচল পেতে বসে আছে। তুমি আঁচল পেতে বসে আছো কেন? কয় তুমি বৃন্দাবনে গিয়েছিলে, তার একটু ধুলি নেবার জন্য আমি আকাঙ্ক্ষা করে বসে আছি। বলে আমি তো কবি গান গাইতে গেছিলাম, বৃন্দাবনে যাইনি। বলে যেখানে কৃষ্ণ কথা হয় আলাপন, ভক্তদের হয় আগমন, সেই তো মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। দেখো আমাকে বিমুখ করবে কেন? সেই স্ত্রী যদি মারা যায় তাহলেই পোষা পাখির গান হয়। এই গানটার সঙ্গে তাই জড়ানো, বুঝেছেন? আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে পাখি উড়ে যাবে খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি
পাখির মন সে আমায় করিবে তারে দিতে না আমার কে এমন দরদি আছে পাখি করল সর্বনাশ এখন আমার শুধুই হাহু তাস কোন বনে করি তার তালা সেই বনের পাখি বনে গেল পাখির মায়ায় পড়ে কত পেল আমার মতো তাদের জল ভরা দুচ সেই অসীম গগনের পাখি অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের গান আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান সরকার
মহাশয় গেয়ে শোনাবেন সেই পোষা পাখির গান। এ তো কারো ছোট, এ তো কারো ভাষা আছে। এ তো কারো একার পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নয়। কারো চন্দনা, কারো বা কাকাতুয়া, কারো বা পাপিয়া, কারো বা ময়নাটিয়া গো, কারো উড়ে গেছে বুলবুল, বিরহের আঘাতে ভেঙে আনে কারো হৃদয় নদীর কুল। ভেসে আসে বিজয়ের এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের কত পাখি একদিন এখানেই সাঙ্গ করে দে পাগল বিজয়ের গান। বলে গেছে ভগবানের চেয়ে কি করে ভক্ত হয়ে প্রধান। আর পথ পাবার জন্য মানুষ কত চেষ্টা করে, পদ না পেয়ে কতজন আবার কান্না কাটিয়েও করে। সেই ভগবানের পদ ছেড়ে কেন ভক্ত হবা গো? তুমি সর্বশক্তিমান ছোট, তাহলে তো তুমি আর আমি হয়ে যাব সমান। ভালো কথা বলিস। আমি যে ভক্তি নিয়ে যাব সেই ভক্তির কাছে নারদ তোমার জায়গা নাই। সে হচ্ছে ব্রজপ্রেম। নারদ, প্রহ্লাদ, সুখ, ব্যাস করিয়াদি এরা যদি হরিনাম করে নিরবধি, ভালো করে দেখে নে, দিন প্রতি যদি হরিনাম করে 1,000,000 বার, তথাপি না ব্রজ রসে হবে অধিকার। নারদ এত বড় একটা ভুল কথা বলবে তুমি, আমি ভাবতে পারি। বাবা ছেলেকে কোলে নিয়ে বাবা বাবা বলে ডাকে, তাই বলে তার পিতৃত্ব খর্ব হয় নাকি? হয়? বাবা যদি ছেলেকে বাবা বলে না ডাকে, ছেলে কোনোদিন বাবা বলবে না বাবাকে। ওই বাবা ডাক শুনে বাবা বাবা শেখে।
ঠিক কি না? হ্যাঁ, বড় একজন কবি, নাম বলবো না, আমাকে একদিন বলছে, কি আমার বড় ছেলেটা আমারে বাবা কয় না কেন? আমি খালি এইটুকু বললাম, আপনি কয়বার বাবা কইছে? আপনাকে যে বাবা বলবে আপনি মনে করে দেখেন। আমার কয় ঠিক কথা কইছিস রে, একদম ঠিক কথা কইছিস। তাহলে এই জীব কোন ভক্তির দ্বারায় প্রকৃত ভগবত কৃপা লাভ করতে পারে? সেই অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতিক ভক্তি, যে ভক্তি শ্রীমতী রাধারানী। রাধাই এই অর্ঘ পাবে, আর রাধারানীর প্রেম ভক্তি বিলাস নিয়ে, ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হয়ে আমি যাব নদিয়ায়। অন্তর কৃষ্ণ বহির রাধা, মিলিয়া দুই অঙ্গ, নবদ্বীপে হয়ে যাব আমি শয়ন গৌরাঙ্গ। জীবকে শিখাবার জন্য যে কিভাবে তোমরা কৃষ্ণ ভজন করবে। বাবা, আমি যদি না শিখাই তাহলে জীব শিখবে কি? আমি কৃষ্ণ বলে কাঁদব, অহৈতুকী প্রেমে আপ্লুত হয়ে কাঁদব, মহাভাবে বিভাবিত হয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। তুমি বলছো পথ, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন প্রকৃত ভক্ত হতে পারি। প্রকৃত ভক্তের যত্নের অভাব হয় না। মানুষ জানে প্রকৃত ভক্ত সেবা না করলে ভগবত কৃপা লাভ করা যায় না। ঠিক বলছি কি না? এটা সবাই জানে। এই জন্যই তো বৈষ্ণব সেবার আয়োজন করে, সাধু সেবার আয়োজন করে। আমার একটা গানে আছে, আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। যে প্রেমের দ্বারায় ভগবানকে পাওয়া যায়। বেহালার সাউন্ডটা একটু বড় বক্সে কমাও তো। সেই প্রেম শিক্ষা দিতে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে আমি যাব নদিয়াতে। সবকিছু পেয়েছে কিন্তু জীব সেই অহৈতুকী প্রেম এখনো পায়নি। বিধিমার্গ নিয়েই আছে, বৈদিক ভক্তি নিয়েই আছে, কিন্তু রাগাত্মিকা ভক্তি যে কি, যে ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেছি, সেই রাগাত্মিকা ভক্তি নিয়ে ঋণ শুনিতে যাব আমি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম নিলাম। মায়ের কথা বললে আমি মায়ের বিচার করব কেন? আমি মায়ের বিচার করিনি তো। সন্তান কখনো মায়ের বিচার করতে পারে না। সন্তানের কর্তব্য আমি পালন করেছি। আমি দৌড়ে গিয়ে মাকে কোলে করে এনে আমার মাথার পরে আসন দিয়ে মাকে আমি রেখে দিয়েছি। এটা দেখো না, এটা তো কও না, যেটা কলি গন্ডগোল বাদে বজা শেষা তাই কবা। যুগে যুগে আমি মা বাবার সম্মান পেয়েছি। ত্রেতা যুগে পিতৃসত্য পালনের জন্য সমস্ত প্রজারা আমার পক্ষে থাকা সত্ত্বেও আমি বনবাসে চলে গেছি। আমার না গেলে
কারো সাধ্য ছিল পাঠানো? কি দাপর যুগে আমি বাবার খড়ম মাথায় নিয়ে বহন করেছি। আমি মাতা পিতার সম্মান করিনি এমন কথা তুমি বলছো? মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, মাতা পিতার চরণে দিও তোমরা জল। মাতা পিতা সন্তুষ্ট থাকিলে গো ওরে সাধনায় সিদ্ধ হয়। মাতা পিতার আশীর্বাদ দরকার ভীষণ বসুধায়। মাতা পিতা তুমি বলছো আমি কর্তব্য পালন করি, আমি যেটা করেছি সেটা তুমি বলো। তুমি শুধু ঝগড়া বাঁধাবার জন্য আজে বাজে কথা কইছো। তোমার নাম সশেরি পাশি রাখলি ভালো হয়। এক গ্রামে এক মহিলা ছিল, মানে গায়ে বাঁধাইয়ে ঝগড়া করে, বুঝতে পারছি? মানে কোনো কথা আপনি বললেই হয়। এপাশি শুনছি অসীম সরকার গান গাইতে আসবে, যাবি না? তুই কো আর কে? এই যে বাজিয়ে গেল ঝগড়া। আমি যাই আর না যাই তোর বাপের কি? বুঝতে পারছি কি বিশ্রী মানুষ। পাচ্ছি শুনলাম তোর স্বামী নাকি ভালো একটা গাই কিনে আনছে এবং ভালো দুধলিয়ে গাই। দুধ কতটুকু হয়? তোমার দ্বারা কব আর তুমি এসে কব আমার এক পদে না খাওয়াই দেবানে দুধ। গ্রামের সবাই একটা মিটিং করিয়ে বলে ওর সাথে কেউ কথাই কবি না। 1 মাস কেউ আর কথা কয় না, কথা কওয়ার মানুষ পায় না। কি ভেজাল কথা পেটের মধ্যে জমিয়ে জমিয়ে পেট ফুলে উঠেছে। পাশির মনে হয় 9 মাস পোয়াতি পেট ফুলে উঠেছে। এইটা ঠিক পাইছে বুড়ি। এক মা ঠাকুর গঙ্গার কুলে কাপড় চোপড় কাচতে গেছে। পাশি তার পিছনে দাঁড়াইয়ে বলতেছে, ওরে কপাল রে, এত সুন্দর খিচুড়ি রান্না করে খালাম, একটা বলার মানুষ পালাম, কেউ শুনে না। কি অপূর্ব স্বাদ। দিদি তুই একটু শুনতি যদি? ও তোর কথা কয় না, পিছনে তাকাই দেখে পাশি। আমার কথার দরকার নেই, আমি কাপড় কাছি। পাশি পিছনের থেকে বলছে, ও দিদি আমি ভালো হয়ে গেছি, আগের পাশি আর নাই। আমি শুধু বলে না মনের কথাটা যে কি সুন্দর খিচুড়ি খাইছি। ও ভাবতেছে যাক, এত মিষ্টি কথা তো পাচ্ছি কোনোদিন কয় না। কই এত সুন্দর খিচুড়ি রান্না করেছিস তুই? কি কি দিয়ে? এই তো কি কি দিয়ে জানো? কি সোঁয়াশের চাই। আগে তো শের ছিল। এই সোঁয়াশের ডাল, সোঁয়াশের লঙ্কার গুঁড়ো, সোঁয়াশের লবণ, সোঁয়াশের হলুদ, সোঁয়াশের তেজপাতা, সোঁয়াশের কেরোসিন তেল, সোঁয়াশের সর্ষের তেল। যে কাপড় কাছে কয় তোর আর বলতে হবে না। এই সোঁয়াশের লবণ, সোঁয়াশের হলুদ, সোঁয়াশের কেরোসিন তেল দিলি তা খাওয়া যায়? কয় এই এই না এর সুখী আমার, তা আমি খাবো, তোর বাপের কি? এই কি আরম্ভ করেছে, সুযোগ পাইছে।
নিজে নিজে কইয়ে ঝগড়া বাঁধবে। ওর আর কোনো কাজ নাই, দিনে ভরে বাচ্চাদের পিছনে লাগানো থাকবে নারদ। দেখবেন এটা ছেড়বে ওটা বাঁকবে, যেই বাচ্চা কাচ্চা ঘুমায়ে পড়ে অমনি লাগে গিয়ে কুকুরের পিছন ধারে, রাত ভরিয়ে কুকুর বন বন করে আর ঘুমাতে পারে না। নারদ করে বেড়াবে। আজকে আমার জ্বালাতে আছে। তাহলে যজ্ঞের উদ্দেশ্যটা তো আপনারা বুঝলেন, বিশুদ্ধ প্রেম ভক্তি দিতে। আমি কৃষ্ণ রসময় রাধার ভাবকারতি বিলাস নিয়ে যাব নদিয়া, প্রেমানন্দে এই কৃষ্ণ নাম জগতে বিলাবো, সেই নাম পেয়ে সবাই আনন্দিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই হরি বলো, একবার হরি 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 বলো, হরি হরি বলো, হরি 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 বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম মিলন গানটা গাই। কবি গানের যে সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, সঙ্গপনে তোমার শোনে আমার মিলন, আমি আর কেন করিব দেরি, এবার নদিয়ার পথে যাত্রা করি, খবর নদিয়ায় গৌর হরি প্রেমানন্দে নাম